বসার জায়গা বলতে এই পাশে একটা সিটিং এর ব্যবস্থা আছে, আর এইদিকে বাইরে খোলা জায়গা আছে। স্টেশনের ঠিক উল্টো দিকে এখানে যে মন্দিরে যায় বাসগুলো, পিএসআরটা সিএসসি বাস, ইলেকট্রিক বাস বেসিক্যালি। ইমার্জেন্সি টাইমে হাওড়া থেকে ব্যাঙ্গালোরে ট্রেনের টিকিট না পাওয়া গেলে এই ট্রেনটা কিন্তু ভালো ব্রেক জার্নি করার জন্য। লাস্ট টাইম যাওয়ার সময় এখান থেকে খেয়ে গেছিলাম ট্রেন ওঠার সময়। তিরুপতি বাস স্ট্যান্ডে পৌঁছলাম আমরা। মিষ্টি বেড করছো ছিঁড়ে বাদাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ কাঠবিড়ালি। তো এখন বাজে 7:45। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হবো, তারপর বেরিয়ে যাব। আজকে যাব তিরুপতি। বাবা মা যেহেতু কলকাতা থেকে আসার কথা, ডিরেক্ট ট্রেন পাইনি বুক করার সময়, তো আমি করেছি কি কলকাতা থেকে তিরুপতি ট্রেন বুক করেছি। ওখান থেকে আমি গিয়ে আমরা একসাথে বাসে ফিরবো। তো চলো তাহলে এখান থেকে জার্নি শুরু করা যাক। আমি এখান থেকে বুক করেছি বাস, হোসকোটে থেকে বাস বুক করেছি, কারণ ম্যাজেস্টিক অব্দি যাওয়াটা অনেকটাই হেক্টিক হয়ে যাবে। তো কাছাকাছি হোসকোটে স্টপটা পড়বে। তো এখান থেকে হোসকোটে বাস টাইম বলছে 1:30, আবার মেসেজ এসে 9:30। তো আমি একটু কনফিউজড, তো ভাবছি আগে আগে চলে যাবো, গিয়ে ওয়েট করি, তারপরে দেখা যাক ওখানে কি একটু, ওখানে তো কিছু করা যাবে না, ওয়েট করতেই হবে। তো ওখানে বাস স্টপ আছে, একটা বড় বাস টার্মিনাল আছে, তো সেখানে ওয়েট করবো। যদি 9:30 হয় বেশিক্ষণ ওয়েট করতে হবে আমায়। আমি হোসকোটে নামলাম, এখান থেকে আমার বাস, কিন্তু আমার বাসটা এখন আসার আধা ঘন্টা দেরি। কন্ডাক্টরকে কল করলাম, 9:15-20 দিকে ঢুকবে। আর এর পাশেই আছে হোসকোটি বিরিয়ানি, বিখ্যাত অন্দন দম বিরিয়ানি। তো এখন যে হাতে টাইম আছে, এটা রোববার একটু ভিড় হয়, ভোরবেলা 4টের থেকে খোলে। তো দেখা যাক ব্রেকফাস্টটা বিরিয়ানি দিয়ে করা যায় কিনা। 4টের সময় যখন খোলে রাস্তার উপর দিয়ে লাইন থাকে, এখন অতটা লাইন থাকবে না, বাট ভিড় আছে। তো আমি লাইনের টোকেন নিয়ে একটা মাটন বিরিয়ানি নিলাম, আর খাওয়ার জায়গাটা পাশে। বসার জায়গা বলতে এই পাশে একটা সিটিংয়ের ব্যবস্থা আছে, আর এইদিকে বাইরে খোলা জায়গা আছে। আমি এখানটায় চলে এসেছি নিয়ে, মানে সকালবেলা বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমি যাবো তিরুপতি। মানে ভগবানও ক্ষমা করবে না, মাটন খেয়ে আমি তিরুপতি যাচ্ছি, যদিও মন্দিরে যাচ্ছি না, তবু কিন্তু পাশে যখন আছে, হাতে সময় আছে, তখন ক্ষতি কী। মোটামুটি ভোর 4টের দিকে লাইন দেওয়া শুরু হয়, তখন থেকেই মানে 5টা থেকে এরকম বিরিয়ানি পাওয়া যায়। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থাকে, বাট আজকে আমি শুধু মাটন পেলাম। টেস্টটা আগের মতো অতটা নেই। এর আগে একবার আমি ভোরবেলা এসেছিলাম, ভোরবেলা বাইক চালিয়ে ঠান্ডার মধ্যে এসে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তখন গরম গরম থাকে একদম। আমি মূলত লোভে পড়ে বিরিয়ানিটা খেলাম, দীপাইয়ের জন্য দায়ী, ও মনে করে দিয়েছে হোসকোটে গিয়ে বিরিয়ানি খেয়েও। তবে একটা কথা, যে লাইন দিয়ে দাঁড়িয়ে, মানে ভোরবেলা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার মতো বিরিয়ানি নয়, ভালো। তবে এর থেকে ভালো বিরিয়ানি ব্যাঙ্গালোরের মধ্যেই আছে। যতগুলো নাটি বিরিয়ানি আমি খেয়েছি, এখন পর্যন্ত আমার সবচেয়ে ভালো লেগেছে কুণ্ডেলহালির কাছে, মানে এইসিএস লেআউট, ওখানে যে একসাথে নাটি বিরিয়ানি খেয়েছি, লাস্ট উইকেন্ডেই গেছিলাম। ওটা আমার সবথেকে ভালো নাটি স্টাইল বিরিয়ানি লাগে। 2:10 বাজে। আমি ঠিক নামলাম তিরুপতি বাস স্ট্যান্ড, সিটিসি বাস স্ট্যান্ড। এবার ওখান থেকে আমি যাব পাশেই হেঁটে তিরুপতি রেলওয়ে স্টেশন। অটোতে 50 টাকা নেয়, তো হেঁটেই চলে যাবো একা একা। যখন এখানে নাকি 30 টাকা 20 টাকা ডাব, আমাদের মতো 50-60 টাকা। थार्टी कौन सा?
30 रुपीज़ कौन सा वाला दीदी? पानी वाला एक दीजिए मुझे। স্টেশন থেকে যাচ্ছিলাম, ডাব দেখলাম 20-30, ডাবের সাইজ অনুযায়ী দাম। মানে আমাদের ওখানে যেরকম প্লেন মালাইওয়ালা ডাব, ডাব বা জলওয়ালা যায়নি, পানিওয়ালা বা মালাইওয়ালা 50 টাকাই নেয়। এখানে 20 টাকা 30 টাকা, তারপর ভ্যারাইটি আছে, মালাই বললে মালাই, জল বললে জল। তো স্টেশনের সামনেই আছি আমি। তো ব্যাপারটা হলো এখন 2:20 বাজে, আর ট্রেন 1.5 ঘন্টা মতো লেট। 3:30টার দিকে এসে পৌঁছাবে, ততক্ষণে টাইম পাস করতে হবে আমার এদিক ওদিক ঘুরে। এগুলো তিরুপতি রেলওয়ে স্টেশন, বাইরেটা কাজ চলছে, আর স্টেশনের বাইরে প্রচুর লজ আর হোটেল আছে খাওয়ার। তো বাবা মা ট্রেন থেকে নামলে এখানে কোথাও একটা লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব বাস স্ট্যান্ডে, ওখান থেকে সোজা ব্যাঙ্গালোরে বাস ধরবো আবার। কেন যেতেও 5 ঘন্টা লাগবে, তো বেশি দেরি করবো, নাহলে রাত 9টা-10টা বেজে যাবে। স্টেশনের ঠিক উল্টো দিকে এখানে যে মন্দিরে যায় এই বাসগুলো, পিএসআরটি সিএসসি বাস, ইলেকট্রিক বাস বেসিক্যালি। 110 টাকা করে ভাড়া, যাওয়া আসা 220 টাকা। কিন্তু অতটাও সময় আমার হাতে নেই যে ঘুরে আসবো মন্দির, আর তারপর মাটন খেয়েছি সকালে। তো তিরুপতিটা অন্য একটা প্ল্যান করে আসতে হবে। আর পেছনে নন এসি বাসও আছে, কিন্তু আমি যত জানি পাহাড়ে নাকি অন্য কোনো বাস উঠতে যায় না ইভি ছাড়া, সব ইলেকট্রিক ভেহিকেলে ওঠে। আর শুধু বাসও নয়, এই জিপগুলো গাড়িগুলো যায় সম্ভবত মন্দিরের আগে নিচে অবধি, ওখান থেকে আলাদা বাস করতে সম্ভবত। তিরুপতির একবার যাওয়া দরকার আমাদের, এতদিন ব্যাঙ্গালোর আছি, তিরুপতি যাওয়া হয়নি। দেখাচ্ছিল ট্রেন 3:39, এখন ট্রেন টেনেছে, রেনিগুন্টা পেরিয়েছে, 3টের সময় ঢুকে যাবে, 3:05-10-এ। আর 20-25 মিনিট আছে। তো আমি আর বাইরে না ঘুরে প্ল্যাটফর্ম টিকিট কেটে স্টেশনে ঢুকে গেলাম, তাহলে তাড়াতাড়ি রওনা দেওয়া যাবে। লাঞ্চটা করে আমরা বাসে উঠে যাবো। ইমার্জেন্সির টাইমে হাওড়া থেকে ব্যাঙ্গালোরের ট্রেনের টিকিট না পাওয়া গেলে এই ট্রেনটা কিন্তু ভালো, ব্রেক জার্নি করার জন্য। মানে এটা শনিবার করে হাওড়া থেকে ছাড়ে, হাওড়া তিরুপতি হামসাফার 20889। আর এটার টাইম হলো 2টার সময়, তার 1 ঘন্টা পর এখান থেকে আরেকটা ট্রেন আছে, কিন্তু বেশিরভাগ সময় ট্রেন লেট থাকে। তো এখান থেকে বাসে 4-5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোর। ये कितना भैया? 50। ঠিক আছে, দে তো। লাস্ট ইয়ার ডিসেম্বরে পার্ক স্ট্রিটে দীপারটাই খেলনা কিনেছিল, পরে সেটা হারিয়ে গেছিলো, তো আমি একটা কিনে দিলাম। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে সামনে হোটেল অন্নপূর্ণা রেস্টুরেন্ট, ভেজ, এখানে সবই ভেজ মোটামুটি, ওখান থেকে লাঞ্চ করে নেব। এখানে ভেজ মিল পাওয়া যায় ভালো, তো ভেজ মিল খেয়ে বাস ধরবো। বাস এখানে পৌঁছতে রাত 9টা-10টা বেজে যাবে, দীপাও রান্না করে রাখবে। লাস্ট টাইম যাওয়ার সময় এখান থেকে খেয়ে গেছিলাম ট্রেন ওঠার সময়। এটা আমাদের শ্রীসাইড থেকে আলাদা, কিন্তু এটা হলো কি, এটা আন্ধ্রা মিল, আর ওটা হলো তামিল স্টাইলের। সবজি একই থাকে, সবজি ডাল পাপু বলে এখানে। তিরুপতি বাস স্ট্যান্ডে পৌঁছলাম আমরা। ব্যাপারটা হলো রিজার্ভেশন আমি করিনি, কারণ ট্রেন কতটা লেট থাকবে না থাকবে সেটা এবার রিজার্ভেশন করা হয়নি। এবার এখানে এসে একটা বাস পত্র দেখলাম বলছে ফুল আগিদে, তো আমি কাউন্টারে যাচ্ছি যদি টিকিট পাওয়া যায় তার আগের বাসের, কারণ এখান থেকে আধা ঘন্টা আগে বুকিং উইন্ডো বন্ধ করে দেয় অ্যাপ থেকে।
করে দিন। পার্থরা বলে বাসে উঠে গেছে আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে। একটু শুক্তো করেছিলাম, একটুখানি ঘেটে গেছে, বাট টেস্টটা মোটামুটি ভালোই হয়েছে। এই বিয়ে বাড়ি শুক্তোর মতো করেছি। আর এখানে হচ্ছে ডিম আলুর ঝোল, আর এখানে হচ্ছে কাঁচা আমের টক ডাল। তো এই হচ্ছে আমার সিম্পল মেনু। আজকে আর বাজারে যাওয়া হয়নি, তো মাছ টাছ কেনাও হয়নি, তো এসেই হালকা পাতলাই খাবে। কালকে আবার কিছু করা যাবে। পার্থরা মনে হয় আর 2-2.5 ঘন্টার মধ্যেই ঢুকবে বাবা মাকে নিয়ে। মনে হয় চলে এসেছে, এটাই মনে হয় বাবা মা। বাইরে বৃষ্টি পড়ছে। আমি অ্যাকচুয়ালি ভুল দেখেছিলাম, ওটা অন্য একটা গাড়ি ছিল। পার্থ বলে এই জাস্ট আমাদের রোডে ঢুকেছে, রিয়া একটা বড় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সেরকম বৃষ্টি পড়ছে না, বাট এই টিপটিপগুলোই না ইয়ে লেগে যায়, ঠান্ডা লেগে যায়। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ব্যাঙ্গালোর এখন। তো এই জাস্ট ঢুকবে। এই যে চলে এসেছে এবার। এই যে মিষ্টি পাস্তাটা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর ব্যাঙ্গালোর ঢোকার সাথে মানে হোসকোটে তারও আগে কোলার বেরিয়েছে আর বৃষ্টি শুরু। আর ব্যাঙ্গালোরে সেরকম ঠান্ডা, তো আমরা বাস থেকে নেমেই ক্যাব পেয়ে গেছিলাম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাবা মার উপর দিয়ে খুব ধকল গেছে আজকে। প্রথমে টিকিট পাচ্ছিলাম না করে মানে আধ ঘন্টা আগে 5টার বাসটা আমরা চেষ্টা করছিলাম আমি, তো কাউন্টারেও গেলাম, বললো বুকিং উইন্ডো বন্ধ। তারপরে 4:45 একটা বাস ছিল, আমি ওনাকে গিয়ে বললাম ফাঁকা আছে কিনা, তো বললো হ্যাঁ 3টে সিট হবে, 5টা সিট ফাঁকা ছিল বেসিক্যালি। তো আমরা ওটাতে উঠে 4:35 বাসে চলে এসেছি। তো 9:10-15 দিকে হোসকোটে নেমেছি, ওখান থেকে জাস্ট ক্যাব পেয়ে গেছি। ক্যাব আগে থেকে বুক করে গেছিলাম আমি, যখন মেন হোসকোটে পেরিয়েছি টোলগেটের ওখান থেকে ক্যাব বুক করে গেছিলাম আমি। তো আজকে এবার পুরো রেস্ট হবে। এখন সব গিজারটি অন করে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা জল, স্নান করে খেয়ে দিয়ে ফুল রেস্ট। এটা বুঝলাম মানে আমাদের জন্য ঠিক আছে জার্নিটা, কিন্তু বয়স্কদের জন্য কিন্তু এরকম ব্রেক জার্নি একদমই আমি রেকমেন্ড করবো না। ডিরেক্ট ট্রেন পেলেই আসা ভালো, নয়তো ফ্লাইট। কেন আমরা আসতে পারি নর্মাল ব্রেক জার্নি করে এখান থেকে ওখান থেকে, আমি এর আগেও গেছি। এখান থেকে বিজয়বাড়া, ওখান থেকে কলকাতা, বা এখান থেকে ভুবনেশ্বর থেকে কলকাতা, এই সেম ট্রেনে আমি এসেছি। কিন্তু বয়স্কদের জন্য একদম রেকমেন্ডেড নয় কিন্তু। নাড়ু আমের জেলি, জোয়ান আছে আমাদের, রাঁধুনিও আছে। আমের জেলি এতগুলো ডাল সব ছিল তো, সব নিতে পারি না। এই ছোলার ডাল, এই ফুলটা, এটা গোবিন্দভোগ ডাল, এই মটর ডাল। যা তাহলে আমার ফালতু ফালতু একটু ডাল আনলাম। ছোলা ডাল, এটা কি? লাল নাইটের লাল, এই ফুল এটা রাখতে হবে। হ্যাঁ চাপ লাগছে না। মোরব্বা তিলের নাড়ু খাচ্ছি আজকে। আমার টনসিল, একটু দাঁতের ব্যথা হচ্ছে, আমি আর আজকে কথা বলতে পারছি না। মানে সারাদিনে কিছু করিনি, মানে রান্না করেছি, তো রেস্ট নিচ্ছিলাম। মা অনেক কিছু এনেছে, অনেক কিছু, জামাই ষষ্ঠী স্পেশাল। লেবু গন্ধটা শোকো একটু, একটা নাও চিড়ের মা। এই পাতাটার গন্ধ আগের বার বাবা মানুষ পেয়ে গেছে রাস্তা। এটি পেট ভরে যায়, চিড়ে বাদাম।
চিনি দিয়ে খাই। বাদাম আছে হ্যাঁ বাদাম আছে, বাদাম আছে। তারপরে নাইজেল লাল আছে। তো গরম পড়ছে কিন্তু তো ভারী হয়েছে ব্যাগটা। গরমের মধ্যে মানে এত কিছু ডাল পাবো হাতে দরকার ছিল। আমরা ফালতু ফালতু ডাল আনলাম না। এরকম মুড়িগুলো নারকেলের নাড়ু, নারকেলের নাড়ু খোয়ের। এখন এই বাজে 12টা 19। আমরা এবার খেয়ে দিয়ে শুলাম, আজ আর শরীর দিচ্ছে না, এবার ঘুমিয়ে পড়বো। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন একটি ব্লগে।